ওয়েলকাম। এসএলএসটির নিয়োগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন, বিশেষ করে তারা যারা রেকমেন্ডেশন অলরেডি পেয়ে গেছেন। তাদের কিন্তু অনেকের 90 দিন যে ভ্যালিডিটি থাকে রেকমেন্ডেশন লেটারের, সেখানে লেখা থাকে সে 90 দিন পার হয়ে যাচ্ছে। ফলে কি হবে আমাদের এরপরে? আমাদের এই কাউন্সেলিং হলো, তারপরে আমরা যে র্যাঙ্ক করলাম, সফল হলাম, সেটা কি আদৌ যোগদান করতে পারবো বিদ্যালয়ে, নাকি অবৈধ হয়ে যাব? এই দুশ্চিন্তাটা যেমন আছে, তেমনি এই নিয়োগটা আদৌ কোন পথে যাচ্ছে, ভবিষ্যৎ কি, এ নিয়ে তেমন কোনো আপডেট আসছে না। বিভিন্ন ডেপুটেশন দেওয়া হলেও এখন কি করণীয়, বহু প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে আসছে। আমাকে আপনারা অনেকে প্রশ্ন করছেন বা অন্যান্য জায়গাতে নিশ্চয়ই করছেন। আমার কাছেও এই সংক্রান্ত বহু জিজ্ঞাসা এসছে। আজকে সেটা নিরসন করবার চেষ্টা করব। প্রথমেই বলি যে রেকমেন্ডেশন লেটার যে সমস্ত একাদশ দ্বাদশের যারা এত কিছুর পরেও প্যানেল হয়েছেন, সফল হওয়ার পর তাদের কাউন্সেলিং হয়ে গেছে, কাউন্সেলিংয়ের সময় আপনাকে রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্রটি এসএসসি হাতে ধরিয়ে দিয়েছে আপনাকে, এটাই নিয়ম। এর পরের কাজটা সম্পূর্ণই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আর নেই, শিক্ষা দপ্তরের, মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর থেকে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে কিন্তু এসএসসি কোনো ভূমিকা রাখে না। এসএসসির কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া, প্রার্থীদের একটা নির্দিষ্ট যোগ্যতা স্থির করে তাদের আবেদন গ্রহণ, পরীক্ষা গ্রহণ, ফলাফল, তারপরে অন্যান্য প্রক্রিয়া যেটা ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ আছে, প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনাকে কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে শূন্য পদের ভিত্তিতে নির্দিষ্ট স্কুলের জন্য রেকমেন্ড করে দেওয়া। সেটা এক কপি যেমন আপনাকে দেবে, এক কপি শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দেবে যে অমুকজনকে ওই স্কুলের জন্য নির্বাচিত করা হয়েছে, বা উনি অমুক স্কুল নির্বাচন করেছেন শিক্ষক বা শিক্ষিকার জন্য। এই অবধি স্কুল সার্ভিস কমিশনের কাজ। স্কুল সার্ভিস কমিশন কিন্তু তার প্রথম পেজের বেশ কিছু সাবজেক্টের প্রায় ৩৫০০ শিক্ষক শিক্ষিকাকে কিন্তু সেই রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দিয়েছে। সেইটার মধ্যে 90 দিন সাধারণত ভ্যালিডিটি থাকে। এবার প্রথম দিকের যে সাবজেক্টগুলোর কাউন্সেলিং হয়েছে 24-25 মার্চের দিকে সম্ভবত হয়েছিল, তাহলে সেই হিসাবে কিন্তু এপ্রিল, মে, জুন, এই হিসাবে কিন্তু ফেব্রুয়ারিতে সম্ভবত হয়েছিল, আমি একটু গুলিয়ে ফেললাম হয়তো। যাই হোক, 3 মাস হয়ে যাচ্ছে। এবার এখানে আজকে এটা কিন্তু কাগজেও এটা নিয়ে লেখালেখি হয়েছে, বহুজন এটা নিয়ে দাবি তুলেছেন, আমিও আগের দিন বলেছি। এবার এখানে একটা প্রভিশন আছে, 3 মাস বা 90 দিন, মাস হিসেবে থাকে না, 90 ডেজ থাকে। 3 মাস বা 90 দিন যে সময়টা দেওয়া হয়, সেটা একজন প্রার্থীকে স্কুলে যোগদানের সময়সীমা থাকে। কিন্তু যদি প্রতিষ্ঠানের কোনো সমস্যা হয়, প্রতিষ্ঠান বা নিয়োগ কর্তৃপক্ষের কোনো ত্রুটি বিচ্যুতি বা অন্য কোনো কারণে তারা চাইলে এটার ভ্যালিডিটি আরও 60 দিন বাড়াতে পারে। এটা আমি বলছি না, এটা শিক্ষা দপ্তরেরই এসএসসির একজন কর্তা বা শিক্ষা দপ্তরের একজন কর্তাকে উদ্ধৃত করে কিন্তু সংবাদপত্র বলেছে। সেটা আরও 60 দিন এক্সটেনশন করতে পারে। যদি 60 দিন এক্সটেনশন করে, আপনার কিন্তু 31শে আগস্টের আগেই সেই সময়টা হয়ে যাচ্ছে, তো জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত সম্ভবত আপনি কিন্তু সময়টা পাবেন। এইবার খুব স্বাভাবিকভাবে তারপরেও আমাদের মধ্যে প্রশ্ন আসে যে তাই যদি হবে, তাহলে সেটার একটা নোটিশ কেন আসছে না? অবশ্যই সেটার নোটিশ বা নোটিফিকেশন আসবে। যেটা হতে যাচ্ছে, এখনো দেখুন শিক্ষা দপ্তরের কিন্তু কোনো মন্ত্রী, স্থায়ী মন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী নিজে দেখভাল করছেন, বা বেশ আমরা জানি 5 জনের একটা মন্ত্রিসভা বা ক্যাবিনেট চলতে পারে না। 294 জন বিধানসভায় 44 জন পর্যন্ত মন্ত্রী হতে পারেন, সেখানে মাত্র 5 জনে চলছেন। দপ্তর বন্টনটা সামনের সপ্তাহে, সামনের মাসের প্রথম সপ্তাহে হবে। তারপরে যেটা আসবে, এসএসসি চেয়ারম্যানের সাথে সাথে যে পর্ষদ বা শিক্ষা দপ্তরের অন্যান্য কর্তার পদও কিন্তু অনেকে জানেন পদত্যাগ করেছেন, অনেক পদ ফাঁকা আছে। সেই পদগুলো পূরণ হলে কিন্তু এই কাজের অগ্রগতি আসবে। আপনাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক চিন্তা হওয়াটা, কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, আপনারা এতদূর যেহেতু এসছেন, নিয়োগটা আপনারা পাবেন, আপনাদের কিন্তু খুব সমস্যা হবে না। প্রাথমিকভাবে একটু হচ্ছে। এবার আমাদের করণীয় কী তাহলে? আপনারা যেভাবে আবেদন জানাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেইটা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষা দপ্তরের অন্যান্যদের কাছে বিষয়টা গেছে, তারাও কিন্তু অবগত হয়েছেন। নিশ্চয়ই এটা নিয়ে কোনো সদর্থক ভূমিকা তারা নেবেন এবং সদর্থক কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনাদের সামনে আসবে।
এইবার রইল একাদশ দ্বাদশের, তাহলে অন্যান্য সাবজেক্টগুলোর যে কাউন্সেলিং সেগুলো কবে হবে? সব কিন্তু এই বিষয়গুলো আগের শিডিউলটা মেনে আর হচ্ছে না, আমরা জানি। এটা সবটাই কিন্তু এখন অনেকটাই দপ্তরের উপর নির্ভর করছে। তবে যতটুকু যা খোঁজ খবর পাওয়া যাচ্ছে, নিয়োগটা কিন্তু বাতিল হবার কোনো সম্ভাবনা নেই। রিপ্যানেল হলেও হতে পারে, তার সম্ভাবনা কি হবে সেইটা অনেকটা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। অনেক রকম বিভ্রান্তি ছড়াচ্ছেন, অনেক ফেক নোটিশ, একটা কিন্তু রিপ্যানেল হওয়া নেই, ফেক নোটিশ এসছে, সেটা এসএসসি আবার কিন্তু একটা নোটিশ দিয়ে জানিয়েছে সেই নোটিশটা আমাদের নয়, সেটা ফেক। ফলে অনেক ফেক নোটিশ যেমন বাজারে ঘুরছে, শুধু তাই নয়, বহুজন কিন্তু বিভ্রান্ত করার জন্যই হোক বা নিজেদের উদ্দেশ্য কোনো চরিতার্থ করবার জন্য বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। আর আপনারা এই মুহূর্তে যেহেতু অনেকে খুব আশঙ্কায় রয়েছেন, যে কোনো খবর আসলে সেটাকে নিয়ে ভাবছেন, মাথায় ঘোরাচ্ছেন, এটা আপনার জায়গায় আমি হলে আমিও করতাম। হয়তো আপনারা যতটা ধৈর্য রাখতে পেরেছেন আমি পারতাম কিনা সন্দেহ আছে, সত্যি কথাই। আর অন্যান্য বিষয়ের যে বিষয়গুলো বিশেষ করে নবম দশমে রয়েছে, তাদের অনেকের জিজ্ঞাসা, কয়েকটা সাবজেক্টের ভেরিফিকেশন হয়ে বাকিগুলো তো থমকে গেল। দেখুন, এই কটা দিন কিন্তু আর নতুন করে হওয়ার সম্ভাবনা নেই, নোটিফিকেশনটা খুব দ্রুত আসবে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম একটা সুখবর, হয়তো আপডেট আসবে। একটা মিটিং হওয়ার কথা ছিল, সেটা কিন্তু জুনের প্রথম সপ্তাহে হবে যেটুকু খবর পাচ্ছি। তারপরে যে সমস্ত আমাদের সংশয়গুলো রয়েছে, সেই সংশয়গুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে, এটুকু নিশ্চিত করতে পারি। আপনারা যারা নবম দশমের আছেন, বহুজন ফোন করছেন, হয়তো বিভিন্ন রকম মেসেজ করছেন, করাটা স্বাভাবিক। আমি বিরক্ত একেবারেই হচ্ছি সেটা নই, সবাইকে হয়তো উত্তর দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাইছি, আপনাদের ভেরিফিকেশনগুলো শুরু হবে এবং আপনাদের তার পরবর্তী যে পদক্ষেপ, ইন্টারভিউ কিন্তু শুরু হবে। আর যারা প্যানেলে এসে গেছেন, তারা যদি ভাবেন যাই হয়ে যাক আমরা চুপচাপ বসে থাকি, না, সেটা কিন্তু করা যাবে না। আপনারা কিন্তু তদবির যেভাবে করছেন বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোকে স্ট্রং করুন। আমি বলছি না যে রাস্তায় নেমে নতুন সরকারকে, যেটা গতকালকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা নতুন সরকারকে এই মুহূর্তে বিব্রত করতে চাই না। এত দ্রুতর সাথে বিব্রত করার জন্য আন্দোলন, লড়াই, অবরোধ, সেটার পক্ষে আমি এই মুহূর্তে অন্তত নই। আমার ব্যক্তিগত মত অবশ্যই সেটা। আপনারা অপেক্ষা করুন, সমস্ত উত্তর কিন্তু পেয়ে যাবেন। কয়েকদিন এখন ধৈর্য ধরা ছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। তবে নিয়োগটা, আবারও বলছি, নিয়োগটা কিন্তু হবে। এবার বিভিন্নজন বিভিন্ন সাবজেক্টে, স্যার এই সাবজেক্টের কবে হবে, ওই সাবজেক্টের কবে হবে, নির্দিষ্ট করে কোনো তারিখ এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমাদের জুনের প্রথম সপ্তাহ অবধি অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কোনো কিছু করার নেই। তবে তার আগে যে স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর কোনো নোটিশ দেবে না জুনের প্রথম সপ্তাহ আগে, সেটাও কিন্তু বলছি না। যে কোনো সময় কোনো নোটিশ দিয়ে আপনাদের আশ্বস্ত করতে পারে। সবচেয়ে বড় টেনশনে রয়েছে এই মুহূর্তে ওবিসির যে কেসটা, এটার নিয়োগে যদি প্রভাব পড়ে তাহলে কি হবে। দেখুন, প্রথমত বলছি, যারা প্যানেলে এসছেন তারা এই মুহূর্তে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। আপনারা অপেক্ষা করুন, অধৈর্য হবেন না, দেখা যাক ভবিষ্যৎ কি হয়। তবে নিয়োগটা কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, নিয়োগটা হবে, আপনারা অপেক্ষা করুন। আর যারা রেকমেন্ডেশন পেয়েছিলেন তাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, সেটা এক্সটেনশন হবে। আপনারা নিশ্চয়ই নিজের পছন্দের স্কুলে অবশ্যই যোগদান করবেন। আমার ভুল ত্রুটি, আপনাদের প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।